2002 মধ্যে আমি জায়গাটা রেজিস্ট্রি নিছি। ওই সময় ব্যাংকে মর্গেজ ছিল, এটা সরাই আমাদেরকে রেজিস্ট্রি দিচ্ছে আমাদের পার্টি। এরপরে আমরা এখন ইয়ে করতেছি খতিয়ানার সাথে প্রদীপ কুমার দাইয়া ইসলামকে দূরপূর্বকেরা নির্দেশন করার পরে দেখো আমি উপস্থাপনা করছি কাগজপত্র, তারপর লাস্ট ওনাকে এটা স্থগিত করার পরে নেক্সট ডেটে বাতিল করে দিচ্ছে। আমার জায়গাটা আমি ফেরত চাইব। আজকে আমরা এখানে যে বিষয়ে সংবাদ সম্মেলন করতে আসছি তা হলো মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপ কুমার দাস এবং তার বোন রত্নাবালা প্রজাপতি, বেবি চৌধুরী, সুমন চৌধুরী, রঞ্জিত চৌধুরী, মোহাম্মদ নবী, সুজিত চৌধুরী এবং তৎকালীন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সহ অস্ত্রধারী বহিরাগত সন্ত্রাসীরা সদল বলে বিগত 14/9/2014 ইংরেজি তাদের এক রাতে 5 ধারার মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যক্তির মৌরসী এবং কয়েকৃত সম্পত্তির 4টি জায়গা জবরদখল করে নেয়। উক্ত সম্পত্তি রত্নাবালা প্রজাপতি তার মা যুগলরানী প্রজাপতি প্রায় 70 বছর পূর্বে রেজিস্ট্রিযুক্ত সাফ কবলায় দলিল প্রদান করিয়া দখলচ্যুত হন। ওসি প্রদীপ কুমার জবরদখল সংক্রান্ত বিষয়ে স্থানীয় মডেল থানায় তৎকালীন ওসি মহিউদ্দিন মাহমুদ স্বপ্রণোদিত হয়ে একটি জিডি করেছিলেন, যা জিডির কপি আমার হাতেই আছে। তো রেকর্ডীয় জিডিতে ওসি প্রদীপ কুমার এবং রত্নাবালার নাম স্পষ্টত উল্লেখ আছে। আমার বাবার এই মালিকীয় এবং দখলীয় স্থাপনা সহকারে জায়গাটি বেদখল করে নেয় ওসি প্রদীপ কুমার এবং তার সহকারীরা। পরবর্তী তর্ক বিতর্কে ওসি প্রদীপ আমার বাবার সকল দলিলাদি সঠিক আছে বলিয়া 10 লক্ষ টাকার বিনিময়ে জায়গাটা আমার আব্বাকে বুঝিয়ে দিবেন এই মর্মে আশ্বস্ত করেন। পরবর্তীতে ওসি প্রদীপ কুমার টাকা বুঝিয়ে নেয়, কিন্তু জায়গা আমার আব্বাকে বুঝিয়ে না দিয়ে তার বোনকে জবরদখলে দিয়ে দেন এবং আমার আব্বাকে মৃত্যুর হুমকি দেন। আমার আব্বার এই খরিদকৃত জায়গা যখন আমার আব্বা বিএস করতে যায় তা সরকারি ভুলবশত অর্পিত সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ থাকায় আমার আব্বা 2003 সালে 304/2003 মামলা আনয়ন করেন, যাতে 15/12/2015 ইংরেজিতে বিএস খতিয়ান ভুল মর্মে ডিগ্রি প্রদান করেন এবং পরবর্তীতে 2006 সালে সরকার বাদী হইয়া এর বিরুদ্ধে আপিল করে 39/2006 মামলায়, যা 2008 সালের 23 তারিখ 4 মাসে খারিজ করে দেন এবং 2005-এর রায়টাই বহাল রাখেন। 2012 সালে সরকার অর্পিত সম্পত্তির খতিয়ান বাতিল করে দিলে যুগলরানী প্রজাপতির মেয়ে রত্নাবালা প্রজাপতি ট্রাইব্যুনালে অংশগ্রহণ না করেই ভূমি অফিসে নিজের নামে ভুল খতিয়ান সৃজন করে। খতিয়ান সংক্রান্ত বিষয়ে অবগত হওয়ার পর আমার বাবা চাঁদগাঁও সার্কেল বরাবর অভিযোগ পরিপ্রেক্ষিতে উক্ত পক্ষের শুনানি অন্তে রত্নাবালা প্রজাপতির নামজারি খতিয়ান বাতিল করে এবং আমার বাবার নামের খতিয়ান বহাল রাখেন। উল্লেখ্য যে উক্ত সম্পত্তি যুগলরানী প্রজাপতি তার স্বামী প্রেমলাল প্রজাপতি মারা যাওয়ার পরে তার সন্তানদের লালন পালনের জন্য সাফ কবলা দলিল মূলে বিক্রি করেন, যা দলিলে একদম স্পষ্টত উল্লেখ আছে। আমার আব্বার সকল দলিল আদি ঠিক আছে এবং কোনো মামলায় এখন পর্যন্ত আমার আব্বাকে তারা দোষী সাব্যস্ত করতে না পারে তারা আমাদেরকে জায়গার জবরদখল ছেড়ে দিবে এই মর্মে 5 লাখ টাকার বিনিময়ে একটি প্রস্তাব দেয়, যাতে আমার আব্বা রাজি হলে তাদের সাথে গত 20 তারিখ 7 মাস 2025 ইংরেজি 5 লাখ টাকা মূল্যে একটি চুক্তি করে। এরপর গত 24 তারিখ 7 মাস 2025 ইংরেজি সকালবেলা তারা দখল ছেড়ে দিলে এর পরবর্তীতে সিডিএর অনুমোদন অনুযায়ী সিডিএর অনুমতিপত্র অনুযায়ী আমরা আমাদের পূর্ববর্তী স্থাপনা ভেঙে নতুন স্থাপনা করার জন্য কাজ শুরু করলে ওই মুহূর্তে সুমন চৌধুরী, মোহাম্মদ নবী, বেবি চৌধুরী এসে কাজে বাধা দেয় এবং আরও টাকা দাবি করতে থাকে। আমরা টাকা দিতে অস্বীকৃতি প্রকাশ করলে সে তার বোন এবং তার ভগ্নিপতি এবং আরও অনেকে এসে সেখানে সংখ্যালঘুর ওপরে অত্যাচার এবং একটি নাটক সৃষ্টি করে এবং পরবর্তীতে 999 কল দিলে সেখানে ডিউটিরত পুলিশজন এসে ঘটনা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমার আব্বার কাছ থেকে চাবি চেয়ে নেন এবং বলেন সন্ধ্যা 7টায় উভয় পক্ষ থানায় আসবেন সকলের দলিলাদি পর্যালোচনা করে যে যাদের দলিলপত্র ঠিক আছে তাদের হাতে জায়গার চাবি বুঝিয়ে দিবেন। কিন্তু এর মধ্যে সন্ধ্যা 7টার আগেই বেবি চৌধুরী এবং সুমন চৌধুরীর যোগসাজশে আমাদের সাথে যে বৈঠকে বসার কথা তার পূর্ববর্তী সময়েই তারা চাবিটা অস্থায়ীভাবে নিয়ে নেয়। তারা এরপর আমার আব্বার নামে বিভিন্ন রকমের মামলা দিয়ে হয়রানি করেছেন। এখন সকল দলিলাদি আমার আব্বার পক্ষে থাকার সাপেক্ষ আমরা জায়গা ভোগ দখলে যেতে পারতেছি না। আমরা আমাদের জায়গাটা আমাদের ভোগ দখলে চাই। আমরা কিছু নিয়ে কথা বলতে গেলে এই যে তার হেনস্থা করে আমাদের নামে মিথ্যা মামলা দেয়, এইসব বিষয়গুলো থেকে আমরা রেহাই চাই।